আমরা এই মুহূর্তে আছি ভিক্টোরিয়া পার্কের সামনে। ডানে দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আর বামে বামে যে পার্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিক্টোরিয়া পার্ক। তো আমরা আজকে যাব যে হাউসান মঞ্জিল। ভিক্টোরিয়া পার্ক থেকে কিভাবে হাউসান মঞ্জিল যাওয়া যায় সেই বিষয়ে আমরা কথা বলবো, এবং ওই মঞ্জিলে কি আছে সবগুলো আপনাদেরকে আমরা দেখাবো। সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমরা কিভাবে এই জায়গায় আসলাম সবগুলো তথ্য আমি আপনাদেরকে বলে দিব। আসলে ভিক্টোরিয়া পার্ক থেকে হাউসান মঞ্জিল একটু দূরত্ব, এজন্য হেঁটেও যাওয়া যাবে। তারপরেও আমরা রিক্সা নেব সুবিধার সাথে, যেহেতু আমাদের সময় সংকেত, এ কারণে আমরা রিক্সা নেব। রিক্সা ভাড়া হয়তো 30 টাকা 40 টাকা এরকম নিবে, তবে দাম দর করে আপনারা যেতে পারবেন। মামা, হাউসান মঞ্জিল কত? 30 টাকা। 40 টাকা ভাড়া কিন্তু 30 টাকা, মামা চাচ্ছে 40 টাকা। তো আমরা 40 টাকায় দিয়ে এখন যাব। লেটস গো। ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন হাউসান মঞ্জিল। তাই আমি আজকে আপনাদেরকে হাউসান মঞ্জিল কিভাবে ঘুরতে আসবেন বা দেখতে আসবেন সেই সম্পর্কে জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনারা যে কোনো পরিবহনে আসতে পারবেন ঢাকা নবাববাড়ি বা হাউসান মঞ্জিল। ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে বাসে করে বা অন্য কোনো বহন করে আসতে পারবেন হাউসান মঞ্জিল। তবে যদি আপনি বাসে করে আসতে চান তাহলে সদরঘাট গামী বাসে উঠতে হবে আর নামতে হবে ভিক্টোরিয়া পার্কের সামনে। তারপরে পায়ে হেঁটে বা রিক্সা করে যেতে হবে হাউসান মঞ্জিল। আমার পেছনে যে পিঙ্ক কালার গেটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হাউসান মঞ্জিল জাদুঘর। তো আমরা গেটের ঠিক বাইরে আছি। তো এখন আমরা ভিতরে ঢুকবো। আসলে এখানে ঢুকতে হলে নাকি টিকিট কাটতে হবে। তো আমরা অবশ্যই টিকিট কাটবো, টিকিট কাটাটা আপনাদেরকে দেখাবো, অবশ্যই সাথে থাকবেন। আমরা এখন ভিতরে যাচ্ছি। আসলে টিকিট ছাড়া ভিতরে ঢোকা যাবে না। আসো, হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। আবার আপনারা অনলাইনে চাইলেও টিকিট কাটতে পারবেন। আমরা যেহেতু দুইজন আসছি, দুইটা টিকিট কাটবো। অনেক কষ্টে দুইটা টিকিট কাটলাম। আজকে যেহেতু বন্ধের দিন, এই কারণে হয়তো লোকজন বেশি, অনেক ভিড়। তো বন্ধের দিন আসলে একটু নার্ভাস ফিল করবেন টিকিট কাটার সময়। তো আমরা ভিতরে যাব। আসলে ভিতরে কি আছে সেগুলো আপনাদের আমরা অবশেষে ভিতরে প্রবেশ করছি। টিকিটের মূল্য বেশি না, মাত্র 40 টাকা করে জনপ্রতি গুনতে হবে। ছোট বাচ্চাদের জন্য ফ্রি। তো ভিতরে ঢুকলে আপনারা অনেক সবুজ শ্যামল ফুল বাগান দেখতে পারবেন। হাউসান মঞ্জিল কোনো সাধারণ প্রাসাদ নয়, এখানে গঠিত হয়েছিল নিখিল ভারতীয় মুসলিম লীগ। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে রাজকীয় প্রাসাদ হাউসান মঞ্জিল। হাউসান মঞ্জিলের ভিতরে একটি খাবারের স্টোর রয়েছে, আপনারা চাইলে এখান থেকে খাবার কিনতে পারেন। সেই দর্শনীয় স্থান এটাই হাউসান মঞ্জিলের পুরাতন এবং প্রাচীনতম বিল্ডিং। আর এই সিঁড়িটাতে কিন্তু সবাই সেলফি নিতে ব্যস্ত। মূলত আমি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি এবং উপরের বিল্ডিং এর দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। আসলে অনেক সুন্দর, যারা আসেন নাই তারা বুঝতে পারবেন না যে আসলে হাউসান মঞ্জিল কেমন। তো আমিও জীবনের ফার্স্ট টাইম এই হাউসান মঞ্জিল আসলাম। এটা হচ্ছে সদরঘাট এলাকায়, অর্থাৎ পুরান ঢাকায়। এখান থেকে আপনারা সদরঘাট বড় বড় লঞ্চ দেখতে পারবেন। আমরা এখন ঠিক বিল্ডিং এর উপরে উঠলাম। মানে কি বলবো, অসাধারণ, সেই প্রাচীনতম বিল্ডিং। আমরা ঠিক এখন হাউসান মঞ্জিলের ঠিক প্রাচীনতম যে বিল্ডিংটা, এই বিল্ডিং এর সামনে আছি। আর এখান থেকে আপনারা কিন্তু সদরঘাটের ভিউ, অনেক সুন্দর ভিউ দেখতে পারবেন। যদি আমি আপনাদেরকে দেখাই সদরঘাটের ভিউটা, দেখতে পাচ্ছেন যে হাউসান মঞ্জিলের ঠিক এই সিঁড়ির উপর থেকে আপনারা সদরঘাটের ভিউ দেখতে পারবেন। বড় বড় লঞ্চ এবং ছোট ছোট নৌকা, ঠিক আছে, ডিঙ্গি নৌকা, অসাধারণ। সবাই কিন্তু এখানে ঘুরতে আসে এবং অনেক
কি বলবো আসলে বুঝাতে পারবো না। যারা আসেন নাই অবশ্যই আসবেন এই পুরান ঢাকা সদরঘাটের হাউসান মঞ্জিল দেখতে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করবো, আসলে ভিতরে কি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো।